পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। এখানে আমরা 6 কথা হলো সুন্দর পরিবেশ আমাদের অভিযোগ করছে যে এরকম একটা পক্ষে সাংবাদিক কাজ করে সেটা বলি সারা আছে কেন আপনি কথা বললেন কেন? আপনি আমাকে ওখানে বলছেন যে আপনি নিউজ করতেছেন পুলিশ পক্ষ এই ধরনের লাইভ পরিচালনা করতেছেন, আপনাদের কোনো অনুমোদন নেই। এই হ্যাঁ আপনি বলেছেন তো, উনি বললো তো আমার বড় বড় সাংবাদিকরা আছে, গাড়ি চড়তে পারছে না, হাই স্পিড তো আমার দ্বারা মেরে দিয়েছিল। আসিফ আছে না গোয়েন্দা, আমি তো ইচ্ছা মতন দিছি। খালেদ ভাই, আসিফ ভাই আছে না, 100% এটা আমার ভুল হচ্ছে। না না ওনাকে এই এটা হইলো মনে করেন যে থ্রিটার আপনাদের আসিফ ভাই, ক্লাস ভাই সবাই আরো ভিজিটিং কার্ড পাওয়া গেছে, আইডি কার্ড পাওয়া গেছে। এগুলো করে নিন। আমি কোনো চোর না, সন্ত্রাসী না, কোনো ডাকাত না, দুর্নীতিবাজ না ভাই। এগুলো করে নিন। সকালেই সংবাদ পেয়েছিলাম যে ভুয়া সাংবাদিক পরিচয়ে দুইজন, একজন নারী এবং একজন পুরুষ, তারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনের যে আমাদের যে মহান উদ্দেশ্য যে নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য, সেই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুইজন ভুয়া সাংবাদিক এখানে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যে কোনো একটা প্রার্থীর পক্ষ হয়ে, এবং কয়েকজন প্রার্থীও এই ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছেন। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসে দুজনকে পেলাম। একজনের নাম হচ্ছে সাংবাদিক শারমিন আরা, আর একজনের নাম হচ্ছে নীরব মেবি। এই দুইজনকে আমরা পেলাম। এর ভিতরে এই নীরবকে এখানে এসেই আমরা জানতে পারলাম যে নীরব হচ্ছে একজন পেশাদার প্রতারক। সে ইতিমধ্যে অনেকবার পুলিশের কাছে বিভিন্ন প্রতারণার অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে। আর সাংবাদিক শারমিন আরা যিনি আছেন, যিনি সাংবাদিক পরিচয় দিয়েছেন, তার যে কার্ডটি দেখেছি আমরা, সেই কার্ডটি হচ্ছে ঝিনাইদহের নির্বাচন করার জন্য সে লায়াবল। এই যশোরের যে উপজেলা নির্বাচনের সাংবাদিকতা করার জন্য যে নির্বাচন কমিশনের যে কার্ডটি প্রয়োজন হয়, সেই কার্ডটি তার নেই। এবং সে ঝিনাইদহের, আমাদের অনেক সাংবাদিক ভাইও যোগাযোগ করেছেন, ঝিনাইদহেও তার একটা ব্যাড রেকর্ড আছে। ওখানেও সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেন। এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এই পরবর্তীতে তাদের গাড়ির যে ড্রাইভারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তারা কোথা থেকে এসেছেন। ড্রাইভার স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছেন যে সে একজন প্রার্থী, এখানে বিপুল নামে একজন প্রার্থী আছেন, আমাদের চেয়ারম্যান প্রার্থী, তার পক্ষ হয়ে তার যে ম্যানেজার দেবু মল্লিক, সে তাদেরকে এই গাড়িটা ভাড়া করে এখানে পাঠিয়েছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশাসনের যে সঠিক যে ভূমিকা, সে ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো এই ব্যাপারগুলোতে আমরা সোচ্চার আছি। আমরা তাদেরকে আইনের আমাদের হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে বলেন আইনগতভাবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। দেবু মল্লিকের আমরা যেটা শুনেছি, সে একটা অনলাইন পত্রিকার সম্পাদক, এবং সেই পত্রিকাটার আবার মালিক হচ্ছে আমাদের যে উপজেলার যে প্রার্থী, তার নাম হচ্ছে বিপুল। দত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখন তার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না, যে তিনি একমাত্র প্রার্থী, তিনি যে সব শুধু অভিযোগ করে যাচ্ছেন পুলিশের বিরুদ্ধে। আমরা কিন্তু আপনারা দেখেছেন, আমরা যতগুলো নির্বাচন আমরা করেছি, আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জদার পিপিএম স্যারের নেতৃত্বে সে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা প্রত্যেকটা জায়গায় গিয়েছেন, দেখেছেন ভোটাররা সুন্দরভাবে নির্বাচনে ভোট দিচ্ছেন। কিন্তু এই প্রথম যে ভুয়া সাংবাদিক লাগিয়ে এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।